মানে ওই মাইয়ার এই কাজটা করে দেওয়ার জন্য আপনার সাথে বিছনায় যাব, ওই পোলার লগে যাব। উনি আমার সাথে বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তাতে জড়িয়ে পড়তেছে, তারপর আমাকে অনেকভাবে ওনার কাছে আসার একটা করতেছে। রাস্তার মোড়ে, বাসের জানালায় কিংবা ফুটপাতের দেয়ালে প্রতিদিন আপনার চোখে পড়ে কিছু পোস্টার, যেখানে দাবি করা হয় অসাধ্য সাধন, মনের মানুষকে বশীকরণ কিংবা জিনপরির চালানের মাধ্যমে ভাগ্যবদল। আর এসব কাজে তাদের প্রশিক্ষণ সুদূর ভারতের আসাম, কামরূপ কামাখ্যা। সরেজমিনে গিয়ে দেখা যায় হিন্দুতান্ত্রিক তার পোস্টারে লিখে রেখেছেন আল্লাহর ইচ্ছায় 7 দিনে গ্যারান্টি সহকারে ফলাফল। আবার মুসলমান হুজুর তান্ত্রিক তার পোস্টারে লিখে রেখেছেন কালী সাধনা, বান ও জাদুটোনাতে অভ্যস্ত, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম। হ্যাঁ, বিপদে পড়া মানুষের অসহায়ত্বেই এদের মূল পুঁজি। বিজ্ঞান আর প্রযুক্তির এই যুগেও এক শ্রেণীর মানুষ যৌক্তিক সমাধান না খুঁজে নিজেদের সঁপে দেন কিছু ভণ্ডদের দরবারে। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক অন্ধকার থ্রিলার। আমাদের আজকের অনুসন্ধানে আমরা খুঁজে বের করি এমনই একজন তান্ত্রিক বাবার সন্ধান। প্রতিবেদনের স্বার্থে আমরা তার কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম একটি সুখী স্বামী স্ত্রীর দাম্পত্য সংসার ভেঙে ওই স্ত্রীকে আরেকজনের সাথে সংসার তৈরি করে দেওয়ার বিষয়ে। তান্ত্রিক বাবা আগ্রহ নিয়ে আমাদেরকে পৌঁছাতে বলেন তার নিজস্ব আস্তানায়। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আমরা দেখতে পাই বাহির থেকে বোঝার কোনো উপায় নেই, এখানে রয়েছে তন্ত্রমন্ত্র সাধনার একটি আস্তানা। কিন্তু ভেতরে প্রবেশ করতেই আমাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে বিভিন্ন রকমের জাদুটোনার জিনিসপত্র। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে আসেন সেই তান্ত্রিক, যিনি রাজি না হওয়া মেয়ের সাথেই আরেকটি সংসার তৈরি করে দেবেন। আর আরেকজনের হচ্ছে আপনার সম্পর্ক, মানে প্রেমের সম্পর্ক দুজনেরই, কিন্তু বাপ মায়ের রাজি না। ওইটা রাজি করে দেয়। ওটা রাজি করে দেওয়ার জন্য ওইটা করে দেয়। দুজনে রাজি আছে। হ্যাঁ, ছেলে মেয়ে দুজনেই রাজি, কিন্তু ইয়ে রাজি না। মেয়ের বাপ মা রাজি। হ্যাঁ, মেয়ের হ্যাঁ, এটা রাজি না। এটি ঠিক করে পাওয়া যায়। এগুলি করলে কোনো গুণ নেই। তান্ত্রিক বাবার আস্তানায় পৌঁছানোর পর আমাদেরকে তিনি জানান কাজটি 3 ধাপে সম্পূর্ণ করতে হবে। প্রথমত, ঘটনাটি অর্থাৎ বিষয়টি দেখার জন্য তাকে ধ্যানে বসতে হবে এবং ধ্যানে বসার জন্য 510 টাকা দিতে হবে। পরবর্তীতে জিন চালান দেওয়ার জন্য আরও 7,000 টাকা এবং সর্বশেষ বস্তু নেওয়ার জন্য আরও 1200 টাকা। পাশাপাশি গোপন ক্যামেরায় উঠে আসে আরও এক কালো অধ্যায়। নারীরা নাকি তার কাছ থেকে সেবা নেওয়ার জন্য, স্বেচ্ছায় তার সাথে বিছানায় যাওয়ার জন্য এবং অনৈতিক কাজ করার প্রস্তাব দিয়ে থাকেন। আগে প্রেমিকার লগে যে বাপ মা দিত না, তা যদি বিয়ে দিত না দিন ওর কাছে মেয়েদের লেগে মেয়ে এসে ইউ করছে থাকবে না, থাকবে যাই না, মানে ওই মাইয়া আপনার সাথে আকাম করবে, মানে ওই মাইয়ার এই কাজটা করে দেওয়ার জন্য আপনার সাথে বিছনায় যাব, ওই পোলার লগে যাব। লিফলেটে লেখা নম্বরগুলোতে ফোন দিলেই অপর প্রান্ত থেকে ভেসে আসে এক গম্ভীর মায়াবী কণ্ঠ। শুরুতে বলা হয় কোনো টাকা লাগবে না, শুধু তদবিরের খরচ। কিন্তু এই শুধু শব্দটার পেছনেই লুকিয়ে থাকে হাজার হাজার টাকার ফাঁদ। এই সমস্যা সমাধান করার পাশাপাশি কখনো তাদের বক্তব্য হয়ে ওঠে আপনার ওপর বড় জিন আছর করেছে। জিনকে শান্ত করতে কালো খাসি লাগবে, লাল মোরগ লাগবে। অলৌকিক ভয়ের চাদরে ঢেকে ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। যখন ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন, তখনও চলে আরও এক প্রকার ভয়ের অশনি সংকেত। কুফরি কলামের মাধ্যমে সংসার ভেঙে দেওয়া কিংবা সন্তান কেড়ে নেওয়ার মতো হুমকিও থাকে এ সকল তান্ত্রিকদের পক্ষ থেকে। কিন্তু এই চক্রের প্রতারণা শুধু টাকা আত্মসাতে সীমাবদ্ধ নয়।
এর চেয়েও এক ভয়ঙ্কর এবং কুৎসিত অধ্যায় রয়েছে এই অন্ধকার জগতে। এদের মূল টার্গেট থাকে একাকী, মানসিকভাবে বিপর্যস্ত কিংবা দাম্পত্য কলহে ভোগা সুন্দরী নারীরা। সমস্যার সমাধান করার নামে নারীদেরকে একা আস্তানে ডাকা হয়। তথাকথিত তন্ত্র সাধনা বা পবিত্রকরণের নামে বস্ত্র খোলা কিংবা নারীদের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় যৌন নিপীড়নের প্রথম ধাপ। জিন কিংবা স্বামীর গোপন দুর্বলতার কথা বলে অনেক ক্ষেত্রেই শুরু হয় অবৈধ যৌন সম্পর্ক। মাত্র কয়েকদিন আগেই দেশের আলোচিত একটি ঘটনা ছিল জারফুকের নামে নারীদের বিবস্ত্র করে সিসি ক্যামেরার মাধ্যমে গোপনে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। এই ভিডিওর ভয় দেখিয়ে গড়ে তোলা হয় অনৈতিক সম্পর্ক, অনেক সময় যা পরবর্তীতে রূপ নেয় ব্ল্যাকমেইলে। সম্মান হারানোর ভয়ে সেই নারীরা না পারেন পরিবারকে জানাতে, না পারেন পুলিশের ধারস্থ হতে। তান্ত্রিকের আস্তানা হয়ে ওঠে তখন এক জীবন্ত নরক। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেকটা অশান্তিতে ছিলাম। আমার সাংসারিক জীবন তেমন একটা ভালো চলতেছিল না। পরবর্তীতে আমার বাবার বাড়ির লোকের থেকে পরামর্শ নিয়ে আমি জানতে পারি আমাদের এলাকাতে একটা পীর বাবা আছে, উনি সব সমস্যার সমাধান দিয়ে থাকে। তার কারণে আমি ওনার কাছে যাই। পরবর্তীতে উনি আমার কাছ থেকে প্রথমত কিছু টাকা নেই, টাকার বিষয়টা যে আসে উনি আমার থেকে কিছু টাকা আদায় করে। পরে উনি আমার সাথে করতে থাকে যে সমাধান দিবে। এটা অনেক দিন হয়ে যায়, মাস হয়ে যায়। অনেক মাস যাওয়ার পরও আমি কোনো সমাধান পাই না। সমাধান না পেলেও ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠতা বাড়তেছে। উনি আমার সাথে বিভিন্ন রকমের অশ্লীল কথাবার্তাতে জড়িয়ে পড়তেছে। তারপর আমাকে অনেকভাবে ওনার কাছে আসার একটা করতেছে, যার কারণে আমি এটা রিয়েলাইজ করতে পারি পরে যে আমার কোনো সমস্যা তো সমাধান হবে না, উল্টো আমি একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। পরে আমি এটা থেকে ফিরে আসি। কামরূপ কামাখ্যার নাম ভাঙিয়ে ঢাকার অলিতে গলিতে চলা এই ব্যবসা কোনো অলৌকিক সাধনা নয়, এটি পুরোদস্তর একটি সুসংগঠিত ক্রাইম সিন্ডিকেট। আপনার একটি মুহূর্তের দুর্বলতা এবং অন্ধবিশ্বাস আপনার জীবনকে ঠেলে দিতে পারে চরম ধ্বংসের মুখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলা এই ভণ্ডদের রুখতে প্রয়োজন আপনার সচেতনতা। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।